সালামের জবাব দ্বারা বোঝা যায় আপনারা ওয়াজ শুনতে শুনতে দুর্বল হয়ে গিয়েছেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله به فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد। সবাই আমার সাথে সুন্দর লাহনে উচ্চ কণ্ঠে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا إن تتقوا الله يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله ومن أصدق من الله حديثا. صدق الله ومن أصدق من الله قيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দৌলতগঞ্জ গাজীমোড়া কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, অধ্যক্ষ দৌলতগঞ্জ গাজীমোড়া কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান মুফাসসির আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির আল জাবিরি আল মাদানী সাহেব, খতিব শাহী জামি মসজিদ আন্দরকিল্লা চট্টগ্রাম, হুজুর আমাদের মাঝে এসে পৌঁছতেছেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম সাহেব, মাননীয় বিসি মহোদয়, ইসলামী আরব বিশ্ববিদ্যালয় ঢাকা। মঞ্চে আমাদের পাশে বসা আছেন
বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর হাফিজ মুস্তফা রেজা আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের মাহফিলের আরেকজন বিশেষ মুফাসসির রয়েছেন হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, খতিব মধুবাজার জামি মসজিদ, ঢাকা। উনিও বয়ান করবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা, যুব সমাজ, পর্দার আলের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসায় দীর্ঘদিন পরে আজকে একটি তাফসিরুল কোরআন মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আমরা কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করেছেন কার? আরো জোর বলুন কার? আপনাদের যারা এখানে বসেছেন, আমি কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি আমাদের দেশের মাহফিল এখন যে অবস্থা। আমাদের আজকের মাহফিলে একজন বিশেষ অতিথি রয়েছেন, অ্যাডভোকেট বদিউল আলম সুজন ভাই। 1900 আমরা বসেছিলাম, বললো যে মাহফিলে তো এখন মানুষ খুব কমই আসে। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, তবে মাহফিলের কিছু আদব রয়েছে। আমি আমার স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আমাদের মাদ্রাসার ছাত্র, গেট থেকে আশেপাশে থেকে প্যান্ডেলের বাহির থেকে যাতে কোনো কথা মজলিসে না আসে। প্রথমত, আমরা যখন তাফসিরুল কোরআন মাহফিলে যাই, সেখানে দেখতে পাচ্ছি কি অনেকেই বুট বাদাম খাচ্ছেন, অনেকে পান খাচ্ছেন। আমি এক মাহফিলে গিয়ে দেখলাম এখানে অনেকে খাচ্ছেন না, হয়তো বা এরকমও হতে পারে, তবে অনেকে আবার মুখে কিছু খাচ্ছেন। আমি এক মাহফিলে গেলাম, আমার বয়ান ছিল এশার পরে। মাগরিবের পরে যিনি বয়ান করেছেন, উনি বয়ান করার পরে পুরা মাঠের মধ্যে শুধু বাদামের চুলকার চুলকা পাওয়া গিয়েছে। তার মানে এত বেশি বাদাম খেয়েছেন এই 1-1.5 ঘন্টা, পুরা মাঠে বাদামের সিলটাসা আর কিছুই পাওয়া যাচ্ছে না। সমস্যা হলো এখানে আমরা কোথায় গিয়ে বসতেছি, কেন বসতেছি, কি জন্য বসতেছি সেটাও জানি না। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল এক মজলিসে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। এক সাহাবী বলতেছেন, উনার মনের ভাব প্রকাশ করেছেন। ওই মজলিসে গিয়ে আমি দেখতে পেলাম আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসেছেন, কাআন্নাহুম আলা রুউসিমাত তায়র, মনে হয় যেন তাদের মাথার উপরে পাখি এসে বসেছে। এটার অনেক ব্যাখ্যা। আপনার মাথার উপর পাখি কখন বসবে? আপনি নড়াচড়া করলে বসবে তো? আস্তে কথা বলেন কেন? বাদাম খালে বসবে না? পান খালে বসবে না? কখন বসবে? তার মানে আপনি মৃত কাঠ, এমনভাবে নীরব নিস্তব্ধ হয়ে বসতেন। এবারটা কি? কাআন্নাহু আলা রুউসিমাত তায়র, মনে হয় যেন তাদের মাথার উপরে পাখি এসে বসতো। আল্লাহু আকবার। আমি ওইদিকে আর ভূমিকা নেব না। আশা করি আপনারা শিক্ষিত ভদ্র মানুষ, সবাই মনোযোগ দিয়ে বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আবার সময় যদিও বেঁধে দেওয়া হয়নি, বেশিক্ষণ না, যেহেতু আমি তো এই মাদ্রাসার উস্তাদ, শিক্ষক। আপনারা আজকে আমাদের দূর থেকে যে সমস্ত মেহমান আসতেছেন তাদের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে দুটো আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল। সোনাকান্দার মরুম পীর সাহেব বলেছিলেন, জালেম হওয়া ভালো নয়, মাজলুম হওয়া ভালো। জালেম হওয়া ভালো নয়, মাজলুম হওয়া ভালো। আমি আবারও বলতেছি, এবার আমার আলোচনা এটাই। আল্লাহ রাসূলের উপর যারা জুলুম করেছেন তাদের কি পরিণতি হয়েছে? উনি মাজলুম ছিলেন, জালেম ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, ঠিক না? কথা কি বুঝেন? আমার আলোচনার বিষয় হলো জালেম হওয়া ভালো নয়। কথা বলেন না কেন? আস্তে কথা। জালেম হওয়া, মাজলুম হওয়া।
আপনারা মাজলুম হয়ে কি ঠকে গিয়েছেন অনেকে? মাজলুমের পক্ষে আল্লাহ থাকে, জালেমের পক্ষে আল্লাহ থাকেন না। আর জোরে আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরা আনফাল, আমার সামনে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, উনি তো হাফিজে কোরআন। আমি আপনাদের সামনে সূরা আনফালের 29 এবং 30তম দুটি আয়াত পেশ করেছি। আয়াতের সামারি হলো, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, পৃথিবীর যত ঝড় ঝঞ্ঝা অত্যাচার জুলুম হতে পারে, সেই মাজলুম ব্যক্তিকে আল্লাহ জয়ী করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এটা হলো আলোচনার সামারি। আল্লাহ সুবহান, আগে বাংলা তরজমা আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুমিনগণ, তাফসিরে লিখেছে এই জাতীয় আয়াত এখানে যারা আছেন, রমজানে কারিম কোরআন নাজিলের মাস, যখন এই আয়াত পড়বেন, তাফসিরে লেখে মুফাসসিরিনে কেরাম, তোমার দিলের কান খাড়া করে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশিক আর তুমি হচ্ছ মাশুক। আল্লাহ তোমাকে খুব ভালোবেসে আদর করে ডেকে কিছু দিতে চান। আমি কি কথা বুঝাতে পেরেছি? সবাই কি মনোযোগ দিচ্ছেন? কেমন মনোযোগ? আমি যখন টুমসুর মাদ্রাসায় পড়ি, শায়েখ হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ আমাকে নুরুল আনোয়ার পড়িয়েছেন, হেদায়া পড়াইছেন। উনি সারা বাংলাদেশে দাখিল, আলিম, ফাজিল, কামিল চারোটাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। বাংলাদেশে কখনো সেকেন্ড হন নাই। তো উনি নুরুল আনোয়ার পড়াচ্ছেন, হঠাৎ করে এক ছাত্রকে বললেন, হেলাল তুমি কুম দাঁড়াও। হেলাল দাঁড়াইলেন, বলল যে তুমি কি সবক পেয়েছ? হেলাল বললেন, হেলাল কিন্তু কিতাব উল্টাই রেখেছে। আমাদের উস্তাদরা ক্লাসে আসলে আগে এক নজরে এইভাবে দেখে ফেলতেন। তো বলতে, হেলাল কিন্তু কিতাব খুলেছে, যেখানে পড়ার সেখানে খুলে নাই। বললো যে তুমি কোথায় আছো? বললো যে আমি রামগতিতে আছি। ও কিন্তু টুমসুর মাদ্রাসা লক্ষ্মীপুরে ক্লাসে, বলতেছে আমি রামগতিতে আছি। হেলাল কিন্তু তখন ক্লাসে। সেখানে কি করো? ওই যে একটা মামলা হয়েছে হুজুর, ওইটা টেনশনে আছি। কথাটা এই জন্যে বললাম, আপনিও দেহ আপনার এখানে আছে, মন কোথায় আছে আমি জানি না। দেহ এবং মনের সম্পর্ক নিয়ে মজলিসে না বসলে কিছুই পাওয়া যাবে না। কথা কি সবাই বুঝেছেন? তাহলে অন্যদিকে কি মনোনিবেশ করা যাবে? তাহলে যতবার আমরা এই আয়াতগুলি পড়ব, বুঝতে হবে আল্লাহ কাফেরদেরকে উদ্দেশ্য করে কিছু বলছেন না, ফাসিক মুনাফিকদেরকে উদ্দেশ্য করে কিছু বলছেন না, আপনাদের মতো যারা ঈমান এনেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কিছু দিতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ, মান তাসাদদাকতুম বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, কোনটা হক কোনটা বাতিল আল্লাহ তোমাকে সেটা বুঝার জন্যে আল্লাহ তোমাকে এমন একটা যোগ্যতা দান করবেন তোমাদেরকে। আল্লাহু আকবার বলেন না?
আপনারা এখন খুবই টেনশনে আছেন। এক হুজুর এক রকম ওয়াজ করে, কারো কারো ওয়াজে মাজারে গিয়ে গরুও দিচ্ছেন। গত কয়েকদিন আগে লাকসামে একটা উরুস হয়েছে, সেখানে আমার এলাকা থেকে একজনে 3.5 লক্ষ টাকা দিয়ে গরু দিয়েছেন, 3.5 লাখ। উনি অবশ্যই কারো না কারো হুজুরের ওয়াজ শুনেছেন। মাজারে দিতে পারলে মোটামুটি আমার জীবন কামিয়াবি হইয়া যাইবে। কি এরকম ওয়াজ কি বাংলাদেশে নাই? তো আস্তে কথা বলেন কেন? আমাদের গাজীপুরা মাদ্রাসার পাশেই তো এখানে কবর মাজার। আমি নিজে এসে দেখেছি এখানে সেজদা চলে। এখানে টাকার বক্স ছিল, মান্যতের টাকা, এই টাকা ওই টাকা মাজারে দিলে মনের বাসনা পূরণ হয়ে যাবে। আপনি যখন নাউজুবিল্লাহ বলেন, বাংলাদেশে কি এরকম কিছু নাই? লাকসামে কি নাই যে বাবার দরবারে গিয়ে সরাসরি মাথা নত করে সেজদা দেয়? এরকম নাই তো? আস্তে কথা বল, নাই তো? এরকম যদি মাজারে গিয়ে সেজদা দেয়, কিছু চায়, তাহলে কি এটা শিরিক বা কিছু হবে? তো কি হবে? আর শিরিকি গুনাহ কি আল্লাহ মাফ করবেন? তো ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ যদি কারোর জন্য জান্নাতকে হারাম করে, পৃথিবীর সকল মানে মুহাদ্দিস, মুফতি, পীর যা আছে, সব নবী, গাউস, কুতুব সবাই মিলে কি তাকে জান্নাত দিতে পারবে? তো শুধু তাই বলেন না, ওয়ামাওয়াহুন নার, তার শেষ ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নামের দাউ আগুন। আমি ওই দিকে যেতে পারবো না। কথাটা এই জন্য বলছি যে আল্লাহকে ভয় করবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা তাওহীদ কোনটা শিরিক, কোনটা বেদাত, এটা আল্লাহ বুঝার জন্য তাকে একটা তৌফিক দান করবেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে এটা তাকওয়ার একটা গুণ। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি আল্লাহকে ভয় করো, তোমাদের অতীত জীবনের সকল পাপ আল্লাহ মিটিয়ে দিবেন, একবার পিছিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না? ওয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে অতীতে যা করেছো, আল্লাহকে ভয় করে যদি ইমানের, তাওহীদের ইমান নিয়ে সামনে অগ্রসর হও, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আপনারা কি প্যান্ডেলে আমাদের কথা ক্লিয়ার বোঝা যায়? তো আমি আসলে ক্লান্ত পরিশ্রান্ত বলতে, আজকে অনেকগুলো প্রোগ্রাম, তো প্রিন্সিপাল হুজুর এই ফাঁকে দিয়ে বললেন আপনি একটু বয়ান করে পেলেন। আমি জানি না আমার বিষয় শেষ করতে পারবো কিনা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছেন অশেষ অনুগ্রহশীল, মহান অনুগ্রহশীল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যদি আল্লাহকে ভয় করো, 3টা গুণাবলী, হক এবং বাতিল কোনটা এটা চিনার যোগ্যতা দিবেন, অতীতের গুনাহ খাতা মিটিয়ে দিবেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে শর্ত কাকে ভয় করা? আসতে বলেন কেন? কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই। আপনারা তো টেনশনে, বিগত দিনে আমি আব্দুল হালিম এই মাদ্রাসায় 2003 সালের 18ই ডিসেম্বর যোগদান করেছি। আমরা বদদোয়া করব না, দোয়া করি। আমি ছিলাম যুক্তিকলা হাই স্কুলে মাগরিবের পরে তাফসিরুল কোরআন মাহফিলে। লাকসামের সর্বপ্রথম মামলায় আমার নাম 70 নম্বরে।
আমি পুলিশের গাড়ি ভেঙেছি, আমি একজন সন্ত্রাসী। আসতে বলেন আর জোলো বলেন, কথা সত্যভাবে বলছি। আমাকে আমাদের অ্যাডভোকেট বদিউল আলম সুজুবের এখানে এসেছেন, আমি ওনার জন্য দোয়া করি, ওনার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। উনি এই মামলায় পরিচালনা করে আমাদেরকে দীর্ঘদিন পরে আমাদেরকে এই জুলুম থেকে, অত্যাচার থেকে আমাদেরকে মুক্ত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আল্লাহ ওনাকে যাজায়ে খায়ের নসিব করুন, বলুন আমিন। তো আসল কথা হচ্ছে, যত ষড়যন্ত্র হোক, তবে কিছু মুরব্বী আছে, আমি তখন আমার জীবনে এরকম কোনো জিনিস ফেস করিনি। তো আমি তখন, অনেকে আমার সাথে রাত্রে ঘুম যেতে পারেন না, ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি তখন গাজীমুড়া মাদ্রাসা চাকরি করি। তো আমাদের যিনি সভাপতি ছিলেন বলল যে মাদ্রাসা আসবেন, যাবেন, বাজারে যাবেন, আপনাকে ডাইরেক্ট দিনের বেলায় ধরে নিবে, এর আগে আপনি আদালতে স্যালেন্ডার করবেন না। আমি ওনার জন্য মন থেকে দোয়া করি। হাজরিন, আল্লাহ জালেমের পক্ষে থাকে না, আল্লাহ কার পক্ষে থাকে? আস্তে কথা বলেন কেন? সেই দিন যারা লাকসামে এই জুলুমটা করেছিল তারা কিন্তু আজকে নাই। আমি তাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। এরপরে আল্লাহ সুবহানাহু তার হাবিবকে বলতেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হাবিব, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক জুলুম অত্যাচার আপনার বিরুদ্ধে হয়েছে। আপনি আজকে মদিনাতে এসেছেন, নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে মদিনায় আপনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসেছেন, আল্লাহু আকবার বলেন না? তবে আপনাকে আমি স্মৃতিচারণ করছি অতীতের কিছু কথা। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার বলেন না? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হাবিব, স্মরণ করুন সেই মক্কা শরীফের কথা, যখন দারুন নাদওয়াতে যারা সেই দিন মক্কা শরীফের কাফের, আপনি নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছে, জুলুমের অত্যাচার আপনার উপরে প্রবলভাবে বাড়িয়ে দিয়েছে। কি জুলুম? 3টা পরিকল্পনা করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আপনি আর আমি কি নির্যাতন দেখেছেন, কি অত্যাচার আপনি দেখেছেন। হাবিবকে বলতেছেন লিউসবিতুকা। একদল বলল আপনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে জেলখানায় রাখবে, আপনাকে অন্ধকার প্রকোষ্ঠে রেখে খানা দানা বন্ধ করে আপনাকে সেখানে ওরা মেরে ফেলবে। দ্বিতীয়, আও ইয়াকতুলুকা, আরেক দল বলল না, আপনাকে হত্যা করতেই হবে, আপনাকে মক্কা শরীফে টুকরা টুকরা করে ফেলবে। তৃতীয় একটা ষড়যন্ত্র হয়েছে, আও ইউখরিজুকা, কাফেররা বলবো না, মুহাম্মদকে এই দেশে আর রাখা যাবে না, এই দেশ থেকে তাকে বের করে দিতে হবে। কয়টা পরিকল্পনা? ওয়াজ কিন্তু কিছু আজকে কলবে নিয়ে যাবেন। আমি আপনাদের সামনে কোন সূরার কত নম্বর আয়াতের তর্জমা করছি সবাই ভুলে গেছেন। কোন সূরা থেকে আলোচনা করছি? আরো জোরে বলুন, সূরা আয়াত নং কত? 29 এবং 22। এতটুকু মনে রাখলে আমাদের ওয়াজ সার্থক হবে। আমি এখন কিন্তু বাংলা তর্জমা করছি। আল্লাহ বললেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। হাবিব, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আল্লাহ পরিকল্পনা করেছেন। আল্লাহু আকবার বলেন না? তবে পৃথিবীর যত ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হোক, যত আলেম ওলামার বিরুদ্ধে হোক, এই কথা ঈমান রাখতেই হবে,
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সকল পরিকল্পনা পৃথিবীতে যারা করবে, উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ কি সকল পরিকল্পনার জবাব দিতে পারেন কি পারেন না? 5ই আগস্টের আগে কেউ কি আমরা কি গাজীমোড়ায় চিন্তা করতে পারতাম? আর আপনারা কি এই বিজয় নিয়ে এসেছেন? এটার ফায়সালা করেছে কে? আরো জোরে চিল্লায় বলেন কে? সে আল্লাহর উপর আমাদের ঐকান্তিক বিশ্বাস আছে কি নাই? হাজারিন, আমি দেরি করব না, যেহেতু হঠাৎ করে আমার স্লিপ এসে যেতে পারে। আমি আয়াত থেকে হুজুর 3টি ষড়যন্ত্র কি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন, ইন্না কুরাইশান ইন্না নাফারান মিন আশরাফি কুরাইশ। কুরাইশদের বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, এরা কি করেছে? ইজতামাউ ফি দারিন নদওয়া। দারুন নদওয়ার নাম শুনেছেন তো? এখন বাংলাদেশের বঙ্গভবন আর যেটা যমুনা ভবন যেটাই বলেন আর কি, তথ্য কি ছিল দারুন নদওয়া। সেখানে আবু জেহেল বসে ওই মক্কাতুল মুকাররমার বড় বড় নেতাদেরকে মিলে বসলেন, একটা বৈঠক করলেন। বৈঠক করে সেখানে কি করলেন? ফাআতারাজাহুম ইবলিস ফি সূরাতি শাইখিন জালিলিন। ইবলিস শাইখে জালিল, যাকে যে এরকম ভাবে কবজা করা দরকার, ইবলিস মোটামুটি ওই মজলিসে এসে হাজির হয়ে গেলেন। দাওয়াত লাগে নাই, কথা বুঝেন না? ওদের কি দাওয়াত দিতে হয় না? এসে গেলেন। এসে ফালাম্মা রাআহু ক্বালু মান আনতা। ইবলিস এসে দেখলো এখানে বড় বড় নেতা। তখন মক্কা শরীফের যারা বড় বড় মাথা সব এখানে। আবু জহল তো বড় সিংহাসনে বসে আছেন। তারা বলল, মান আনতা, তুমি কে? কালা শাইখুন মিনাল আরাবে। বলেন যে আমি আরবের একজন শায়েখ। নিজের পরিচয় ইবলিস, শয়তান, এটা বললেন না। উনি আরবের একজন শায়েখ। আচ্ছা, আমি স্যারকে সুযোগ করে দিচ্ছি। আপনারা কি মনোযোগ দিচ্ছেন? আমি অত্যন্ত খুশি, এত নীরব নিস্তব্ধে বসেছেন। আলহামদুলিল্লাহ পড়ুন। আর যেই রৌনক পেয়েছি, এই গাজীমোড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহু আকবার, যার জন্য দোয়া না করলে আমাদের বখিলতি হবে, আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি ওনাকে মাফ করে দাও। আল্লাহুম্মা ওয়াসি কবরাহু, আল্লাহ তা উনার কবরকে প্রশস্ত করে দাও। উনার একজন যোগ্য উত্তরসূরি ছিলেন ডক্টর রুহুল আমিন সাহেব, আমাদের আজকের বিসি মহোদয়ের ডিপার্টমেন্টের একসময় চেয়ারম্যান ছিলেন। উনার শিক্ষক আমার বেয়াইকে আসতে বলেছিলাম, ডক্টর রুহুল আমিন সাহেবের ভাই হাফিজ রুহুল আমিন, উনি আমার বেয়াই। আর আপনার ছাত্র আমার জামাতা হাফিজ মাহমুদ, আপনার ডিপার্টমেন্টে পড়ে স্যার। আমি শুকরিয়া আদায় করছি আমাদের বিসি মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাদ্রাসা কৃতি সন্তান মঞ্চে বসে আছেন। আমি আসলে এরই ফাঁকে, স্যার কি ব্যস্ততা নিয়ে এসেছেন, লাঞ্চ করেছেন মাগরিবের একটু আগে, তো সব কিছু মিলিয়ে আমি স্যারকে সুযোগ করে দিচ্ছি। তো ও ইবলিস বলল আমি শাইখ মিনাল আরব। আবু জেহেল তারা বলল, মান আনতা, তুমি কে? ও আমি হচ্ছে আরবের একজন শায়েখ। ভালো কথা, তো কেন এসেছেন? আপনাকে তো দাওয়াত দিই নাই। কয় সামি'তু বিইজতিমাইকুম, তোমরা একটা পরিকল্পনা নিয়ে বসেছো, মহা পরিকল্পনা। এরকম জায়গায় আমি না আসলে এটা খারাপ দেখা যায়। পরিকল্পনা তো ভালোই করছে নাকি? কি পরিকল্পনা? আরে কি বলেন,
কি পরিকল্পনা কয়টা করতেছিল? আমাদের নবীর বিরুদ্ধে ভালো পরিকল্পনা করছে তো। আর সে বলতেছে সামি'তু বিইজতিমাইকুম, তোমরা সবাই একসাথে হয়েছো, আমি এটা শুনতে পেয়েছি। ফাআরাদতু আন আহজুরাকুম, আমি চিন্তা করলাম দাওয়াত না দিলেও এই যাতে মঞ্চে আমি চলে আসি। কথা বুঝছেন কিনা? এবং আমি মনে করি তোমরা এই জাতীয় মজলিসে আমার পরামর্শ থেকে বঞ্চিত হবে, এটা আমি চাই না। ওরা মোটামুটি জায়গা দিল। পরবর্তীতে সাইকুল আরব কি পরামর্শ দিয়েছেন সেটা ইনশাল্লাহ পরে বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। তাহলে এ ফাঁকি দিয়ে আর আমি ছাড়কে বসিয়ে আমরা ছাড়কে একটু সুযোগ করে দিই। আপনারা কি বিরক্ত হবেন? আমি আমার তাফসিরের বাকি অংশ পরে আলোচনা করব। এই পর্যায়ে আমাদের প্রিন্সিপাল হুজুর ঘোষণা করতেছেন, স্যারকে আমি